অনুরাগী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে শপিং মলে দীপাকে দেখতে পেয়ে দীপাকে চিনতে না পেরেই দীপা দীপা বলতে থাকে সূর্য এবং বলে যে তুমি আমার দীপা তাই না, তুমি আমার দীপা। এই বলে ঘোমটাটা সরিয়ে দেয়, কিন্তু ঘোমটা সরালেও দীপা নিজের মুখটা ঢেকে ফেলে এবং বলে যে আমি দীপালি, তোরা সবাই ভুল করছিস। শুনে জানতে চাই যে দীপালি তুমি এখানে কি করে এলে, এই জায়গাটার অ্যাড্রেস তোমাকে কে দিল আর তুমি কিভাবে পাইলে এখানে। জয় লুকিয়ে দীপার হাতে নিজের ফোনটা দিয়ে দেয় এবং দীপা বলে আমি আসলে ছোট সাহেবের ফোনটা দেওয়ার জন্য এসেছিলাম, ফোনটা ফেলে এসেছিল তো, কিন্তু এই জায়গাটার অ্যাড্রেস কি করে পেলো। রূপা চালাকি করে বলে দীপালি আমাকে ফোন করেছিল, আমি জায়গাটার অ্যাড্রেস বলেছি। অন্যদিকে সূর্য বলে আজ আমি দীপাকে এই শাড়িটা দেবই, এই বলেই শাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে সোনা যখন দীপালি কিভাবে এখানে এলো সেটা নিয়ে মাথা ঘামাতে থাকে, তখন দীপা সোনাকে বলে আরে সোনা বেটিয়া তুই কি এখন এখানে দাঁড়িয়ে এসব করবি, তোর বাবা দেখ ওই দীপার কাছে যাচ্ছে, যা গিয়ে আটকা। সোনাও ছুটতে থাকে তার বাবার পেছনে, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হয় না। সূর্য দীপার বাড়িতে চলে যায়, যে অ্যাড্রেসে দীপা থাকে সেখানে চলে যায় এবং দীপাকে শাড়ি দেওয়ার জন্য বাড়িতে ঢুকেও পড়ে। কিন্তু রূপা ভাবতে থাকে যে মা তো বাড়িতে নেই, মা তো দীপালি হয়ে আছে, তাহলে এখন কি হবে। অন্যদিকে দীপা ভাবতে থাকে আমি এখন কি করব, এই ডাবল রোল আমি কি করে প্লে করব, ডাক্তারবাবু তো আমাকে খুঁজতে গেছে, এখন আমি কি করে দীপা হব। সোনা খুব রেগে যায় এবং একসময় তার বাবাকে ছেড়ে দেয়। রূপা বলে এ কি হিংসুকুটি, তুমি বাবাকে আটকালে না কেন, বাবা তো বাড়ির মধ্যে ঢুকে গেল, মায়ের কাছে চলে গেল। কিন্তু সোনা বলে আমার আর ইচ্ছা নেই, বাবা যা ইচ্ছা তাই করুক। রূপা খুব ভয় পেয়ে যায় যে কিভাবে তার মা সবকিছু ম্যানেজ করবে। এরপরে সূর্য বাড়িতে ঢুকে এবং দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। সেখানে অবিনাশ থাকে, অবিনাশ বেরিয়ে আসে। অবিনাশ এখানে কি করছে দীপার বাড়িতে প্রশ্ন করে সূর্য, তবে অবিনাশ বলে দীপা এখন বাড়িতে নেই, আর বাড়িতে না থাকলে সেই সময়গুলোতে আমি এই বাড়িটা দেখাশোনা করি, কিন্তু এই শাড়িটা তো সে দীপাকে দেবেই আর তার জন্মদিনে দীপাকে আসতেই হবে। অবিনাশ বলে আপনি আমাকে শাড়িটা দিন, আমি দিয়ে দেবো, কিন্তু সূর্য কিছুতেই অবিনাশের হাতে শাড়িটা দেয় না। সূর্য বলে যে আমি শাড়িটা নিয়ে যাচ্ছি, আমার দীপাকে আমি শাড়িটা দেবো, আর দীপাকে বলে দেবেন আমার জন্মদিনে ওকে আসতেই হবে। এই বলে সূর্য ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সোনা রূপা সবাই মিলে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে দীপা বাড়িতে ফিরে যায় এবং ওই রুডিও যায়। তবে এই দীপালি কোথায় গিয়েছিল, বারণ সত্ত্বেও দীপালি কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কাকিয়া দীপালির ঘাটটা চেপে ধরে, আর ওদিকে কাকিয়ার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় রুডি যে ও আসলে আমরা যেখানে শপিং করতে গিয়েছিলাম সেখানেই গিয়েছিল। দীপা কি করে এখন কাকিয়ার হাত থেকে ছাড় পাবে বুঝতে পারে না। দীপালি মিথ্যে কথা বলেছে, দীপালি চালাকি করছে, এই দীপালির উদ্দেশ্য খারাপ, এসব কিছু কাকিয়া বলতে থাকে। ঠিক তখনই সেখানে উর্মি আসে এবং উর্মি বলে কি হয়েছে কি দীপালিকে নিয়ে। দীপা চালাকি করে উর্মিকে বলে আসলে ম্যাডাম আমি তো তোর কথা মতোই কাজ করতে গিয়েছিলাম, তুই যাতে তোর ভাসুরকে বশীকরণ করতে পারিস তার জন্যই তো ওই ওষুধ আনতে গিয়েছিলাম। এই দেখ আমার হাতের মধ্যে দেখ সেই জিনিসগুলো এনেছি। দীপা ভাবতে থাকে যে এই ওষুধগুলো ডাক্তারবাবুকে দিতেই হবে, আর এই উর্মির হাত দিয়ে দিতে হবে, এটা একটা ওষুধ এবং ডাক্তার এই ওষুধটা দিয়েছে, এই ওষুধটা দিলে ডাক্তারবাবুর স্মৃতি ফিরে আসবে। উর্মিও ভেবে নেয় যে হ্যাঁ দীপালি তো আমার হয়ে কাজ করতে গিয়েছিল, দীপালিকে আমাকেই বাঁচাতে হবে। কাকিয়াকে বলে যে দীপালি আমার কথাই বাইরে গিয়েছিল, দীপালিকে আর কেউ প্রশ্ন করো না, দীপালি এখানে কাজ করছে কাজ করুক, দীপালিকে কাজ থেকে ছাড়ানো যাবে না। অন্যদিকে রুডি ভাবতে থাকে কতক্ষণ দীপা তুমি দীপালি সেজে থাকবে, আমিও দেখবো জন্মদিনের সময় তুমি কি করো। উর্মি যখন দীপাকে সেভ করে ঠিক তখনই বাড়িতে ঢোকে সূর্য এবং সূর্য দীপাকে খুঁজে না পেয়ে বেশ উদ্গ্রীব হয়ে থাকে। তবে ওই শাড়িটা নিয়ে দীপালির হাতে দিয়ে বলে দীপালি এই নাও তুমি এই শাড়িটা পরো, আমি তো দীপাকে পেলাম না, শাড়িটা দিতেও পারলাম না, তাই এই শাড়িটা তোমার জন্য, তুমি পরবে। দীপা ভাবতে থাকে ভগবান এ তোমার কি লীলা, তুমি শেষমেশ এই শাড়িটা আমার হাতেই দিলে। এরপরে দেখা যায় জন্মদিনের পার্টি শুরু হয়ে যায়। একে একে আত্মীয় স্বজন সবাই সেনগুপ্ত বাড়িতে ঢুকতে থাকে এবং সবাই দীপার কথা বলে, লাবণ্যর কথা বলে। তবে উর্মি মালকিন হয়ে দীপার মতো করে সবটা হ্যান্ডেল করার চেষ্টা করে। সেখানে দীপা সূর্য দেওয়া শাড়িটা পরে দীপালি হয়েই থাকে এবং একে একে সবার খাবার দাবার দিতে থাকে। সূর্য কেক কাটে ঠিকই, তবে কেক কাটার সময় সূর্যর হাত থেকে ছুরিটা পড়ে যায় আর সেটা দীপা উঠিয়ে দেয়, আর সূর্য দীপার হাতটা ধরেই কেকটা কাটে, যেটা দেখে সোনা অবাক হয়ে যায় এবং সোনা বলে এ কি দীপালি তুমি আমার বাবার হাত ধরেছো, যাও এখান থেকে, এই বলেই তাড়িয়ে দেয়। কিন্তু কেকটা সূর্য দীপার হাত ধরেই কাটে, যেটা দেখে রূপা কৃষ্ণ সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সেই সুযোগে রুডি ফ্লোরে একটা স্প্রে করতে থাকে, রুডির কোনো অন্য উদ্দেশ্য থাকে। তবে এই মিস দরথি যেরকম একটা কিছু করছে নিচে বসে তা বুঝতে পারে সোনা এবং সোনা এগিয়ে যায়। সোনা মিস দরথিকে বলে এ কি মিস দরথি আপনি এখানে বসে কি করছেন। রুডি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, রুডি চমকে যায়, ভয় পেয়ে যায়। অন্যদিকে দীপা ভাবতে থাকে এ কি রুডি ওখানে বসে কি করছিল, নিশ্চয়ই পেটে পেটে অন্য কিছু চলছিল। তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এই চক্রান্তকারী রুডি যেন ধরা পড়ে সোনার কাছেই, কমেন্ট করে জানাতে ভুলো না।